আসসালামু আলাইকুম, নমস্কার। আশা করছি অনেক অনেক ভালো আছেন। তো আপনারা যারা এয়ারটেল প্রিপেড সিম ব্যবহার করছেন তাদের মধ্যে আপনারা অনেকেই আছেন বর্তমানে আপনাদের এয়ারটেল প্রিপেড সিম দিয়ে ইন্টারনেট চালাচ্ছেন আপনাদের স্মার্টফোনে। এর মধ্যে হয়তো আপনাদের অনেকেরই দেখা যাচ্ছে আপনার স্মার্টফোনটি 4G আছে, আপনার প্রিপেড সিমটিও মানে এয়ারটেল প্রিপেড সিমটিও 4Gতে অ্যাক্টিভ করা আছে। তা হয়তো দেখা যাচ্ছে আপনারা যখন ইন্টারনেট চালাচ্ছেন 4G স্পিডে ইন্টারনেট চালাতে পারতেছেন না আপনাদের স্মার্টফোনে। তারপরে হয়তো 4G স্পিডে কীভাবে ইন্টারনেট সেটিং করবেন হয়তো অনেকে জানেন বা অনেকে জানেন না। তারপরে যারা 4G স্পিডে কীভাবে ইন্টারনেট চালাবেন বা 4G স্পিডে যদি আপনার এয়ারটেল প্রিপেড সিম দিয়ে ইন্টারনেট চালাতে না পারেন তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেবো আপনার এয়ারটেল প্রিপেড সিমের 4G স্পিডে ইন্টারনেট চালানোর জন্য সেটিংগুলো খুব সহজে কীভাবে নিজে করে নেবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন। আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি প্রথমেই আপনাদেরকে একটি কোড দেখাবো, অবশ্যই কোডটি আপনারা ডায়াল করবেন আপনাদের এয়ারটেল প্রিপেড সিম থেকে। তো প্রথমে ফোন ডায়াল অপশনে যাবেন, ফোন ডায়াল অপশনে আসার পর তুলবেন *121*3*7# *121*3*7# তুলে আপনার এয়ারটেল প্রিপেড সিম থেকে ডায়াল করে দেবেন। ডায়াল করার পর দেখবেন এভাবে আসবে। তো এখানে দেখবেন লেখা আছে ইন্টারনেট সেটিংস অল। তো এর পাশে একটি সংখ্যা দেখবেন, তো দেখুন 1 দেওয়া আছে, আমি এখানে 1 দেখতে পাচ্ছি। তারপর ইন্টারনেট সেটিংস অল এর পাশে যে সংখ্যাটি দেখবেন সংখ্যাটাকে বক্সে তুলবেন, তুলে দেওয়ার পর সেন্ড ক্লিক করে দেবেন। সেন্ডে ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম আসবে, তো এখানে ওকেতে ক্লিক করে দেবেন। তারপর দেখবেন কিছুক্ষণের মধ্যে আপনাকে একটি মেসেজ দেওয়া হবে। তো আমি মেসেজটি আসার পর আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন মেসেজটি চলে আসছে, তো আমি মেসেজে ক্লিক করলাম। তো এরকম একটি মেসেজ চলে আসবে আপনাদের কাছে। তো আরেকটি বিষয় এখানে আপনারা চেক করে নিতে পারেন। তো আপনারা আপনাদের এয়ারটেল প্রিপেড সিমটি 4Gতে অ্যাক্টিভ আছে কিনা আপনারা এই কোডটি ডায়াল করে চেক করে নিতে পারেন। *121*44# *121*44# দিয়ে আপনার এয়ারটেল প্রিপেড সিমটি ডায়াল করবেন। ডায়াল করার পর দেখবেন আপনার এয়ারটেল প্রিপেড সিমটি 4Gতে রেডি আছে কিনা এভাবে দেখাবে। তো দেখুন আমার এয়ারটেল প্রিপেড সিমটি 4G প্লাস রেডি আছে। তো তার এই সেটিংটা প্রথমে এই অপশনগুলো করে নেবেন। ডায়াল করার পর এগুলো করে নিলে হবে কি আপনার এয়ারটেল অফিস থেকে আপনার এয়ারটেল প্রিপেড সিমটি 4G স্পিডে চলার জন্য ওরা সব কিছু রেডি করে দেবে। এখন আসা যাক আপনার এয়ারটেল প্রিপেড সিমটিকে ইন্টারনেট চালানোর জন্য আপনার স্মার্টফোনের সেটিংগুলো কীভাবে করবেন, মানে APN সেটিংটা করলে দেখবেন আপনার এই সেটিংগুলো করার পর আমি যে অপশনগুলো আপনাদের দেখাচ্ছি এগুলো করার পর আমি 100% গ্যারান্টি দেবো আপনার এয়ারটেল প্রিপেড সিম থেকে যখন আপনি ইন্টারনেট চালাবেন হেভি ফাস্ট ইন্টারনেট আপনি চালাতে পারবেন। তো আপনি প্রথমে সেটিংসে যাবেন, সেটিংসে আসার পর এখানে দেখবেন লেখা আছে সিম কার্ডস অ্যান্ড মোবাইল নেটওয়ার্কস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখবেন এভাবে আসবে। তো এখানে দেখুন আমার এয়ারটেল প্রিপেড সিমটা কিন্তু 1 আছে, রবি প্রিপেড সিমটা 2তে আছে। তো তারপর এখানে দেখুন ডাটা কার্ড এখানে আমি 1 রেখেছি। তো আমি প্রথমে এখানে দেখুন মোবাইল ডাটা একটু অপশন করে চালু করছি। তো দেখুন মোবাইল ডাটা এখানে চালু করার পর এখানে কোনো রকম ইন্টারনেট অপশনটি চালু হচ্ছে না। দেখুন এখানে কোনো রকম ইন্টারনেট আসছে না, কেননা APN সেটিংটি আমি করিনি। তো আমি মোবাইল ডাটাটি বন্ধ করে দিচ্ছি। তো তারপর আপনাদের যদি এখানে 2টা সিম থাকে অবশ্যই 2টা সিম এখানে শো হবে আমার মতো, আর যদি একটা থাকে তাহলে একটা সিম শো হবে। তো তারপর আপনাদের এয়ারটেল প্রিপেড সিমের নামের উপর ক্লিক করবেন। তো আমি এয়ারটেল প্রিপেড সিমের নামের উপর ক্লিক করছি। করার পর দেখবেন ঠিক এরকম পেজ চলে আসবে। তো এখানে দেখবেন নিচে একটি অপশন আছে, এখানে দেখবেন নেটওয়ার্ক টাইপ, এখানে একটা অপশন আছে APN পয়েন্টস নেমস এর নিচে। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখবেন এরকম আসবে। আপনাদের হয়তো এখানে দেখবেন অনেকের 3G সিলেক্টেড করা থাকতে পারে বা 2G অনলি সিলেক্টেড করা থাকতে পারে। তো আপনাদের হয়তো এখানে আমার এখানে LTE লেখা আছে, আপনাদের হয়তো অনেকের 4G থাকতে পারে। তো 4G থাকলে 4G সিলেক্টেড করে দিবেন, বা অনেকের হয়তো 4G 3G 2G অটো সিলেক্ট থাকতে পারে, ওখানে সিলেক্টেড করে দেবেন। আর যদি এরকম LTE থাকে তাহলে LTEতে সিলেক্টেড করে দিবেন। তো এখানে এভাবে করে দেওয়ার পর আপনারা এখান থেকে বের হয়ে যাবেন। বের হয়ে যাওয়ার পর তো এখানে দেখবেন ইজ অ্যাক্সেস পয়েন্ট নেমস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখবেন এরকম আসবে। তা আসার পর নিচে দেখবেন লেখা আছে নিউ APN, এখানে ক্লিক করবেন। নিউ APN এখানে ক্লিক করার পর দেখবেন এই পেজটি চলে আসবে। তো আসার পর দেখবেন এখানে লেখা আছে প্রথমেই নেম, এখানে ক্লিক করবেন। নেম এখানে ক্লিক করার পর এখানে লিখবেন, আমি আপনাদেরকে লিখে দেখাচ্ছি। নেম এই বক্সটিতে এয়ারটেল লিখবেন, এয়ারটেল লিখে ওকেতে ক্লিক করবেন। তারপর এখানে দেখবেন APN লেখা আছে নিচে, এখানে ক্লিক করবেন। APN এখানে ক্লিক করার পর এই বক্সটিতে লিখবেন ছোটো হাতের ইন্টারনেট লিখে দেবেন।
দেখুন আমি এখানে ইন্টারনেট লিখে দিলাম। তো তারপর এখানে ইন্টারনেট লিখে দেওয়ার পর এই বক্সটিতে ওকেতে ক্লিক করবেন। তারপর লিখে দেওয়ার পর এখানে উপরে এয়ারটেল এবং নিচে এপিএন, এখানে ইন্টারনেট লেখার পর নিচে দেখবেন একদম নিচে একটা অপশন আছে মোর, এখানে ক্লিক করবেন। মোরে ক্লিক করার পর দেখবেন এরকম দুটো অপশন চলে আসবে। তো এখানে সেভ এখানে ক্লিক করবেন। সেভ এখানে ক্লিক করার পর দেখবেন আপনি এই যে এপিএন সেটিংসটা করেছেন এভাবে চলে আসবে। তো তারপর এখানে এয়ারটেল এখানে ক্লিক করে দেবেন। এয়ারটেল এখানে ক্লিক করে দেওয়ার পর দেখবেন এরকম টিক চিহ্নতে চলে আসবে। তো তারপর এখান থেকে এয়ারটেল এখানে টিক চিহ্নতে ক্লিক করে দেওয়ার পর ব্যাগে চলে যাবেন। ব্যাগে আসার পর আবার ব্যাগে যাবেন। তো তারপর এখন দেখুন আমি মোবাইল ডাটা অপশনটি চালু করতেছি। তো দেখুন আমি মোবাইল ডাটা অপশনটি চালু করার সাথে সাথে দেখুন এখানে 4G ইন্টারনেট অপশনটি চলে আসছে। তো দেখুন আগে কিন্তু ইন্টারনেটে আসেনি, তো এখন 4G অপশনটি চলে আসছে।